This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথার শুরুতেই বাংলার দুটো জায়গার কথা বলবো। দুই জায়গাতেই নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। একটা সন্দেশখালী, গত জানুয়ারি মাস থেকে চর্চা চলছে এই সন্দেশখালী নিয়ে, অন্যটি চোপড়া। বিরোধীদের অভিযোগ যে দুই জায়গাতেই নির্যাতনের ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রথমে চোপড়ার কথা বলবো। সালিশি সভায় তালিবানি নির্যাতনের ভিডিও আপনাদের দেখিয়েছি আমরা। মূল অভিযুক্ত জেসিবি গ্রেফতারও হয়েছে, কিন্তু হঠাৎই চোপড়া মামলায় নতুন মোড়। ভিডিও পোস্ট করার জন্য বিজেপির অমিত মালব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কে? ওই নির্যাতিতা। তৃণমূলের চাপেই অভিযোগ দায়ের এক সুর মালব্য এবং সেলিমের। চোপড়া মামলায় নতুন মোড়। নির্যাতনকারী জেসিবির বিরুদ্ধে নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিতা, উল্টে ভিডিও পোস্ট করে সম্মানহানি করার অভিযোগ তুলে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের চোপড়ার নির্যাতিতার। একজন বিজেপির অমিত মালভিয়া, অন্যজন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের চাপে অভিযোগ দায়ের বলছে বিরোধী পক্ষ। নতুন মোড় বলছি কেন? বুঝতে হলে ঘটনা প্রবাহে নজর রাখতে হবে। 28শে জুন চোপড়ার লক্ষ্মীপুরে প্রকাশ্য রাস্তায় নারকীয় অত্যাচার চলে যুগলের ওপর। সালিশি সভায় একেবারে তালিবানি কায়দায় অত্যাচার। 30শে জুন দুপুর পর্যন্ত থানায় নির্যাতনের কোনো অভিযোগ দায়ের হয়নি। সংবাদ মাধ্যমে খবর দেখানোর পর টনক নড়ে পুলিশের। শতপ্রণোদিত মামলা দায়ের করে জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। তারপর এক সপ্তাহ কেটেছে, এখনো নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিত তরুণ বা তরুণী। অথচ 30শে জুনই অমিত মালভিয়া ও মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগ পেয়েই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তৃণমূলের চাপেই নির্যাতিতার এই মামলা এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন মালভিয়া। ছবি কথা বলে ওটা পৃথিবীর লোক দেখেছে। তৃণমূলের তাজামূলের কুকীর্তি, এটা কিছুতেই ঢাকা দেওয়া যাবে না। যারা করেছে তাদের রাজত্ব কায়েম করবার জন্য, আশপাশের লোককে আরো ভয় দেখাবার জন্য তারা নিজেরাই ছবি দিয়েছে। এটা মহিলা চাপে পড়েই করছে? অবশ্যই, নিঃসন্দেহে এটা চাপে পড়েই তিনি বাধ্য হয়ে এটা করতে বাধ্য হয়েছেন। সেলিমের নিশানাতেও তৃণমূল। উল্টি নগরী চৌপাট রাজ এই রকমের যখন বগের মুল্লুক তৈরি হয়, যে ছেলেটা ভিডিও তুলেছে বলে সন্দেহ করছে তাকে ঘরছাড়া করেছে, তার ভিডিও ডিলিট করেছে পুলিশ আর তৃণমূলের মস্তান জেসিবি বাহিনী। এখন দাঁড়িয়ে আমি কেন টুইট করলাম, গোটা দেশকে জানালাম, সেই জন্য সেই নির্যাতিতাকে দিয়ে এফআইআর করানো হয়েছে। এরকম এফআইআরকে আমরা ভয় পাই না। নির্যাতিতাদের ভয় দেখানোর অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও নির্যাতিত তরুণের মা ভিডিও যিনি করেছিলেন তাকেই কাঠগড়ায় তোলেন, বরং নির্যাতনকারীদের বিরুদ্ধে নরম ছিলেন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না ও আমি তো জানি কেনা বা চিনি কেনা। বিরোধীদের অভিযোগ নস্যাৎ তৃণমূলের। ইনভেস্টিগেশনটা করতে দিতে হবে। আপনি ইনভেস্টিগেশনের আগেই এর মধ্যে রাজনীতি নিয়ে চলে আসছেন। অনেকগুলো ঘটনা দেখা গেছে যে কোনো পারিবারিক ব্যাপার থাকতে পারে, অন্য কোনো বিষয় থাকতে পারে, সেখানে রাজনীতি এনে রাজনৈতিক দল ধর্ষণ করছে, বাংলাকে এইভাবে কালিমালিপ্ত করছে। ভিডিও পোস্ট করার জন্য বেছে বেছে তৃণমূল বিরোধী দুই নেতার বিরুদ্ধেই কেন অভিযোগ? নির্যাতিতাকে কি রাজনৈতিক বোড়ে বানানো হলো? উঠছে সেই প্রশ্ন। রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। চোপড়া থেকে এবার সন্দেশখালীতে আসবো। এখানেও নির্যাতন আড়ালের অভিযোগ উঠেছে। শুধু বিরোধী দল নয়, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়েছে। বিস্তারিত দেখাবো আপনাদের গ্রাফিক্সে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। জমি দখল এবং নারী নির্যাতন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজের আবেদন করে রাজ্য সরকার। আর সোমবার রাজ্য সরকারের সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। এই মামলায় কেন উৎসুক রাজ্য? প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। কাকে বাঁচাতে সরকারের এই আর্জি? এই প্রশ্নও তোলে দেশের সর্বোচ্চ আদালত।
দেখাবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সরকারের পাঠানো প্রতিবেদন। একসময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সন্দেশখালী মামলা নিয়ে মন্তব্য করেছিলেন, যে ধরনের ভুরি ভুরি অভিযোগ আসছে তার মধ্যে যদি একটিও সত্যি হয় তাহলে সেটা রাজ্য সরকারের জন্য যথেষ্ট লজ্জাজনক। কার্যত সেই একই সুরে এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা যেভাবে রাজ্য সরকারকে দুষলেন, তাতে আরেকবার অস্বস্তিতে রাজ্য সরকার। ক্যামেরা সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। সন্দেশখালীর সিবিআই মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, ফাপড় খেয়ে ফিরে এসেছে। সিবিআই তদন্ত এটা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সিবিআই তদন্ত হোক। অবশ্য আমরাও কনভিকশন রেট নিয়ে আমাদের বক্তব্য যে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম এই বিভিন্ন এই যে স্টিং অপারেশনসগুলো, সেগুলো দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। যে দেখুন, স্টিং অপারেশন ঠিক বিপরীতটা বলছে, যেটা রাজনৈতিক দল বিজেপি বলেছিল তার বিপরীতটা ঘটেছে। বিভিন্ন স্টিং অপারেশনসগুলোও যাতে আসে, যেটা এসছে অ্যাজ এভিডেন্স সোশ্যাল মিডিয়াতে, সেটাও যেন কর্ণপাত না করে। সুপ্রিম কোর্ট যা বলেছে তার উপরেই কাজ হবে। বেনিয়ম অনিয়ম আইন ভাঙার শেষ নেই এ রাজ্যে। এবার জমি দখলের অভিযোগের খবর দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে রাজ্যের একাধিক জায়গায় সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন। আর তারপরও দখলদারির শেষ নেই। যেসবের সম্পত্তি ও জবরদখলের অভিযোগ, দেখুন স্পেশাল রিপোর্ট। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও সামনে আসছে জমি দখলের একের পর এক অভিযোগ, তাও আবার দমদম এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি যেসব কোম্পানি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের। তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের প্রশ্ন, দিগলা রোডে যেসবের সম্পত্তি দখল করে কিভাবে বসতবাড়ি তৈরি হলো? কারখানার 3 নম্বর গেট সংলগ্ন এলাকায় হাজরা বিল্ডিং ভেঙে কারা ওই জমি ঘিরে ফেলেছে? যেসবের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ টাঙিয়েছিল প্রশাসন, সেই সব নোটিশ রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে সরব তৃণমূলের শ্রমিক ইউনিয়ন। এটা যেসবের জমি ভোটেরই হয়েছে, এটা টোটালি ইনলিগাল কনস্ট্রাকশন। এই গলি চলে গেছে, এর মধ্যে দিয়ে যেসবের মধ্যে চলে যাচ্ছে, গিয়ে কি করছে এই এখানকার প্রশাসন কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষরা জানে, যারা কুখ্যাত সমাজবিরোধী দুষ্কৃতকারী এবং পলিটিক্যাল লোকেরও কিছু ইন্টারফেরেন্স আছে। অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে আন্দোলন করায় প্রাণনাশেরও হুমকি পাচ্ছেন কেউ। ভাগ্য বিধাতা মনে করেন দমদমের, তাদের জন্য যেসব শেষ হয়ে যাচ্ছে। দমদমে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জমি তো এইভাবে দখল হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে মুভমেন্ট করছি বলে আমার গাড়ি রুখে দিয়ে বলছে, বুড়ো তোকে শেষ করে দেবে, বয়স তো হয়ে গেছে, আজ আছিস কাল চলে যাবি। পুরসভার গ্রিন সিগন্যালেই এই বাড়িতে থাকছেন। TV9 বাংলাকে জানালেন বাড়ির মালিক। পুরসভাকে চিনি, পৌরসভা দিয়েছে, পুরসভার কাছ থেকে বুঝতে পারবেন আপনি। অনুমোদন পুরসভা দিয়ে, মানে বাড়ির নকশা, বিল্ডিং, সব। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা দেখে যান। সূত্রের খবর, পরিদর্শন রিপোর্টে শ্রমিকদের অভিযোগই মান্যতা পেয়েছে। এদিকে যেসবের জমি দখলের অভিযোগ খারিজ করেছেন দমদমের পুরপ্রধান। যেসবের নামে ওই ল্যান্ড আমাদের এখানে পৌরসভার রেকর্ড নেই, 50-60 বছর অন্য একটা প্রাইভেট লোকের নামে রেকর্ড আছে। এখন যেসব যদি ভাড়া দিয়ে থাকতে পারে সেসব। যেসবের কারখানা খোলা নিয়ে আইনি টানাপোড়েন দীর্ঘদিনের। 2016-র 27শে ফেব্রুয়ারি যেসব অধিগ্রহণ বিল বিধানসভায় পেশ করে রাজ্য সরকার, সেই বিল এখনও রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। ঋণজনিত আইনি কারণে যেসবের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির উপরে নিষেধাজ্ঞা রয়েছে, যেসবের মালিকানা সংক্রান্ত বিষয়টিও আদালতের বিচারাধীন। তার মধ্যেই জমি দখলের অভিযোগ উঠল। যেসবের জমি কিভাবে বেহাত হয়ে যাচ্ছে সেদিকে তাদের কোনো নজর নেই, ভ্রুক্ষেপ নেই। এমনকি এই বিষয়গুলি প্রশাসনের নজরে আনার পরও এই বাড়ি ভেঙে দেওয়ার বা এই বাড়ি কিভাবে এখানে নির্মাণ হলো সেই প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত এখানকার স্থানীয় প্রশাসন জোগাড় করে উঠতে পারেননি। দমদমের যেসবের যারা শ্রমিক সংগঠন রয়েছেন তারা বলছেন কারা এর পিছনে রয়েছে, তাদের অবিলম্বে আইনের ধারায় তাদেরকে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে যেসবের শ্রমিক সংগঠন। ক্যামেরা বিনোদ সাহুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দমদম।